ছেড়ে দাও, চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও চলো। আমাদের, ছেড়ে দাও, চলে এসো। ছেড়ে দাও। চলো। এই বালকদের কোথায় নিয়ে যাচ্ছ? শুধু এদের নয়, তোমাকে ওইখান থেকে নিয়ে যাব। এই অন্ধকারে এই শ্মশানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। চুপ করে আমার সঙ্গে চলো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এতগুলো বালককে একসঙ্গে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। সবাইকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে? যাদের নিয়ে যাব না তাদের কি হবে? ছাড়তেও তো পারবো না, তাহলে তো আমাদের সত্য জানা যাবে। তাহলে এখন কি করব? এদের জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া যাক। কেমন অধার্মিক এরা! নির্দোষ বালকদেরকে ভস্য করার কথা বলছে। না, আমায় কিছু একটা করতে হবে, এদের বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? আইয়াপ্পার ব্যক্তিত্বে আমি আপনাকে দেখতে পাচ্ছি প্রভু। আপনি ভুলে যাচ্ছেন দেবী, আইয়াপ্পার মধ্যে শুধু হরির অংশ নয়, হরের অংশও রয়েছে। আমাদের দুজনের তেজের অদ্ভুত মিলন আইয়াপ্পা। এবার এটা দেখতে হবে যে এই সংকটকে দূর করার জন্য ও কার শক্তি প্রয়োগ করে, রুদ্রের নির্ভয়তা নাকি নারায়ণের ছলনা, অথবা দুজনেরই। চলো চলো চলো, 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 চলে এসো। চলো, চলো। দাঁড়াও! এদের বাঁচানো আমার ধর্ম আর কর্ম। আমি রাজা রাজশেখরের পুত্র আইয়াপ্পা, আইয়াপ্পা, আইয়াপ্পা। আরে এ তো একজন রাজকুমার। এ তো স্বয়ং চলে এসেছে মৃত্যুর মুখে। অদ্ভুত! ফেলে দাও সবাইকে আগুনে, নিয়ে চলো এদের। বাকি সকলকেই জ্বলন্ত চিতায় ফেলে দাও।
এই ঘন্টার আওয়াজ আমাকে এত যন্ত্রণা কেন দিচ্ছে? না! দেবতা! 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 মাতাকে বলতে হবে এ সেই যাকে মাতা খুঁজছেন। সেই! ও সেই! এসব কি ছিল? শীঘ্র চলো, আমি তোমাদেরকে গৃহে পৌঁছে দিই। চলো, ওঠো। সোমু, তুমি আমার সাথে চলো। আমার গৃহ কাছেই রাজকুমার, চলুন না, শীঘ্র পৌঁছে যাব। কে করেছে আমার অসুরদের এই অবস্থা? কে? ওই অসাধারণ বালক, ও আমাদের সকলের থেকে শক্তিশালী ছিল। মাতা, আপনি যাকে খুঁজছিলেন ও সেই।
এখানেই ছিল আর তোমরা ওকে যেতে দিলে। যা তোমরা সবাই মিলে করতে পারলে না, তা এবার আমি করে দেখাবো। সমু দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই আমরা গৃহে পৌঁছে যাব। একটু ধীরে চলো সমু, এতটা দূরে যেও না। সমু দাঁড়াও, সমু। বাঁচাও, 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 সমু, বাঁচাও, বাঁচাও। সমু, সমু, এদিকে এসো আমার কাছে। কি আইয়াপ্পার বান মহিষীর ক্ষতি করলো না কেন? হরিয়ার হরের তেজ থেকে উৎপন্ন হয়েও আইয়াপ্পা এখনো মহিষীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। আর যদি মহিষী আইয়াপ্পাকে খুঁজে পায়, তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। বাঁচাও, তুমি ঠিক আছো তো? চলো।
আমার পথ থেকে সরে যান দেবী। শান্ত হন শিব। আয়াপ্পা আমার অংশ, আমার তেজ দ্বারা নির্মিত। এই সংকটে ওকে রক্ষা স্বয়ং আমি করব, স্বয়ং আমি করব, স্বয়ং আমি করব। আইয়াপ্পা সুরক্ষিত থাকবে, কিন্তু শিবের শক্তির সাহায্যে নয়, ওর নিজের শক্তির দ্বারাই। আপনার শুধু ওকে পথ প্রদর্শন করতে হবে, ওকে প্রস্তুত করতে হবে মহিষীর সম্মুখীন হওয়ার জন্য। এই যুদ্ধ আইয়াপ্পার, আর এই যুদ্ধ ও একাই লড়বে। সময় এসে গেছে হর আর হরির অংশ আইয়াপ্পাকে পথ প্রদর্শন করার। সমু, আমার পুত্র ফিরে এসেছে। আমার পুত্রকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। এ তো আমার ধর্ম ছিল মাতা, এবার আজ্ঞা দিন। এখন কোথায় যাবে পুত্র? আজ এখানেই থেকে যাও, আমাকেও সেবা করার সুযোগ দাও। না মাতা, স্বয়ংকে খুঁজতে বেরিয়েছি, এখানে থাকতে পারবো না। একটি নদী, তার জলের প্রতিটি বিন্দু এক মুহূর্তের জন্য আপনার সামনে দাঁড়ায়, কিন্তু পর মুহূর্তেই তা এগিয়ে যায়। আপনি যতই প্রচেষ্টা করুন না কেন, তাকে নিজের মুষ্টিতে আবদ্ধ করতে পারবেন না। আপনার জীবন ঠিক সেই নদীর মতন, যে মুহূর্তকে আপনি ধরতে পারবেন না সেটা কিন্তু পেরিয়ে যায়, আর যে মুহূর্ত আসতে চলেছে সে নিজের সময় হলে তবেই আসে। যে এসেছে তার চলে যাওয়া নিশ্চিত, যা প্রস্ফুটিত হয়েছে তা একসময় ঝিমিয়ে যাবে। সেই জন্য মোহর শৃঙ্খলে আবদ্ধ হওয়ার পরিবর্তে জীবনকে একটি প্রবাহের রূপে দেখুন,
যখন আপনি নিয়তিকে গ্রহণ করবেন তখন হৃদয়ে শান্তি লাভ করবেন।